ওমর দরদিয়া সিরিয়ালের আজকের পর্ব শুরু হয় একেবারে নাটকীয় মোড় নিয়ে। তাপস হঠাৎই অনিরুদ্ধদের বাড়িতে এসে হাজির হয়। বাড়িতে ঢুকেই সে আবেগঘন গলায় বলতে শুরু করে, যাই হোক, আমি তো বাবা, রাগ করে আর থাকতে পারলাম না। আমি কারো স্বামী, কারো বাবা, তাই একটা জিনিস দিতে এসেছি। এই কথা বলেই তাপস পকেট থেকে কিছু টাকা বের করে সাথীর হাতে দেয় এবং বলে, এই টাকাগুলো নাও, আমি চাই সবকিছু আবার ঠিক হয়ে যাক, কিন্তু হ্যাঁ, আমার দুটো শর্ত আছে। তারপর সে একে একে শর্ত জানায়। প্রথম শর্ত, সাথীকে বাণীকে ছেড়ে তার সঙ্গে চলে যেতে হবে। দ্বিতীয় শর্ত, আগের বাড়িতে ফিরে গিয়ে সবাই সঙ্গে সব মিটমাট করে নিতে হবে। তাপস আরও লোভনীয় প্রস্তাব দেয়, বাড়ি, সংসার, এমনকি অনিরুদ্ধ যে কোম্পানিতে আগে কাজ করত সেই পজিশনও সে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবে। সব কথা শুনে অনিরুদ্ধ শান্ত কিন্তু দৃঢ় গলায় বলে ওঠে, বাহ, এবার বুঝতে পারছি, এতক্ষণে আপনার আসল শর্তগুলো পরিষ্কার হল। এরপর সে সাথীর কাছ থেকে টাকাটা নিয়ে তাপসের হাতে ফিরিয়ে দেয় এবং বলে, আপনাকে ধন্যবাদ, কিন্তু আমি কোনো বিনিময়ে আমার পরিবারকে হারাতে চাই না। আমার স্ত্রী, আমার সন্তান, ওদের নিয়েই আমি সুখে থাকতে চাই। অনুগ্রহ করে এখান থেকে চলে যান। অনিরুদ্ধের এই কথা শুনে তাপস স্তব্ধ হয়ে যায়। কোনো কথা না বলে সেখান থেকে বেরিয়ে যায় সে। তাপস চলে যেতেই সাথী কান্নায় ভেঙে পড়ে। বাণী জিজ্ঞেস করে, আপনি কাঁদছেন কেন মাসিমা? সাথী তখন নিজের অতীতের কথা ভেবে বলে, এই মানুষটাকে আমি একদিন ভালোবেসেছিলাম, সংসার করেছিলাম, ভাবতেই নিজের প্রতি ঘৃণা হচ্ছে। অনিরুদ্ধ মাকে সান্ত্বনা দেয়। ঠিক তখনই তানিয়া আর ঠাম্মি এসে পড়ে। তানিয়া মিষ্টি গলায় জিজ্ঞেস করে, মা, তুমি কাঁদছ কেন? কেউ বকেছে নাকি? সাথী চোখের জল লুকিয়ে বলে, না রে সোনা, আমি একদম ঠিক আছি। এদিকে বাণী মনে মনে প্রতিজ্ঞা করে যে তার জন্য পরিবারের কেউ যেন আর কষ্ট না পায়, সে সব ঠিক করে দেবে। অন্যদিকে ঈশানী খাবার টেবিলে বসে থাকলেও খেতে চায় না। সবার অনুরোধেও সে বলে, সাথীর ফোন ধরছে না, বুঝতে পারছি না কি করব। মৌলি আর ঠাম্মি নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে, সবকিছু ঠিক না করলে বড় ঝামেলা হতে পারে। এদিকে কুয়াশা আর বিদ্যুৎ ছদ্মবেশে বাড়ির বাইরে বের হয়। কুয়াশা ফুল বিক্রির অজুহাতে বাড়িতে ঢোকার চেষ্টা করে, কিন্তু সাথীর সন্দেহে ধরা পড়ে যায়। কোনো রকমে ওরা সেখান থেকে সরে আসে। ঘরের ভেতরে মিনওয়াইল বাণী রান্না করতে গিয়ে হাতে একটু পুড়ে যায়। অনিরুদ্ধ সেটা বুঝে ফেললেও বাণী সহজভাবে বলে, গ্রামে তো এর থেকেও বেশি কষ্ট করেছি। অনিরুদ্ধ জানায় একজন ব্যবসায়ী তার সঙ্গে মিটিং করতে চেয়েছে। বাণী খুব খুশি হয় এবং চায় অনিরুদ্ধ আবার নিজের পায়ে দাঁড়াক। রাতের দিকে সবাই মিলে একসঙ্গে খাওয়ার আয়োজন হয়। অন্তরা আর তানিয়া মিলে ঘর সাজায়। দরজায় পাসওয়ার্ড নাটক, কানামাছি খেলা, সব মিলিয়ে হাসি খুশির পরিবেশ তৈরি হয়। সবশেষে বাণী আর অনিরুদ্ধকে ফুল সাজানো ঘরে রেখে সবাই দরজা বন্ধ করে দেয়। বাণী অবাক হয়ে জিজ্ঞেস করে, ফুল সাজা? কিসের ফুল সাজা? অনিরুদ্ধ বলে, আমি কিচ্ছু জানতাম না, বিশ্বাস করো। বাণী বলে, আমাদের সম্পর্কটা অন্যরকম। আমি যেখানে যাই সেখানে বিপদ আসে, আপনাকে বিপদে ফেলতে চাই না। ঠিক তখনই হঠাৎ করে কারেন্টে সমস্যা হয়, ঘর অন্ধকার হয়ে যায়। এখানেই আজকের পর্ব শেষ, রেখে যায় দর্শকদের মনে বহু প্রশ্ন আর উত্তেজনা। আজকের পর্ব যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখলে ফলো করুন, আর কোথাও ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।